শনিবার হইতে আমি কেমনে ছেলে হারায় করে বসে থাকি বাবা। আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলেটার বাবা একটু সন্তান দিবেন। এখন আমার ছেলেটার খোঁজ বাবা পাইলাম না। আমার ছেলেটা 17 পারা কোরআনের হাফেজ। আমার ছেলের মেধাবী, খুবই সুন্দর। মাদ্রাসা থেকে বৃহস্পতিবারের দিন সে বাড়িতে গিয়েছিল ছুটিতে, শুক্রবারে যাতে বন্ধ সেই কারণে মাদ্রাসা গেছিল। শুক্রবারের দিন সন্ধ্যা 7টার সময় বাড়ির থেকে, বাসার থেকে আর কি মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তার থেকে নিখোঁজ হয়ে গেছে। তখন 7টা, 7:30 দিক দিয়ে বাসার থেকে বাইরে হয়, তখন তার বাবার সাথে ছিল। অর্ধেক রাস্তা বাড়ির কাছে যাতে বলছে বলে আমি একা যাইতে পারবো। আর বাবা আস্তায় রাইখে দিয়ে গেছে গা। পরবর্তীতে মাদ্রাসায় ফোন দিছি, হুজুর বলছে আসে নাই। এরপর থেকে মনে করুন আজকে অনেক দিন ধরে খোঁজা, 5 জুলাই থেকে হারানো গেছে। আজকে এতদিন ধরে খোঁজাখুঁজি করতেছি বাবা। এখনো আমার ছেলের কোনো সংবাদ এখনো পাই নাই। মাইকিং করা হয়েছে, ফেসবুকে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন করা হয়েছে। তারপরে অনেক খোঁজাখুঁজি, আত্মীয় বাড়ি সকলের বাসায় বাসায় খোঁজ নিচ্ছি। কমলাপুর, দেওয়ানগঞ্জ, শস্যবাড়ি, গোবরগাঁও, এয়ারপোর্ট সব জায়গায় খোঁজ নিচ্ছি, এখনো পাই নাই। এখন আমার বাবা আজকে শনিবার হইতে আমি কেমনে ছেলে হারায় করে বসে থাকি বাবা। আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলেটার বাবা একটু সন্তান দিবেন। এখন আমার ছেলেটার খোঁজ বাবা পাইলাম না। আমার ছেলেটা 17 পারা কোরআনের হাফেজ। আমার ছেলের মেধাবী, খুবই সুন্দর। মাদ্রাসায় তার নাম্বার 1। এই ছেলেটার এখনো কোনো বাবার সংবাদ পাইলাম না। আমি ঢাকাতে আসছি, কত মানুষের জিজ্ঞাসা করতেছি, খোঁজাখুঁজি করতেছি। কমলাপুরের ওইদিকে এই অনেক বিভিন্ন জায়গায় আমি চিনি না মানুষের, রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরা সবাই এই ছবিটা নয় জিজ্ঞাসা করি। আর মাঝখানে 2 জন প্রতারক আমাকে বলছে বলে ছেলেটা সন্ধান পাইছি, টাকা বাড়ান। যখন আমার ছেলেটা ছবি চাইছি বা ছেলেটার কণ্ঠ শুনতে চাইছি, দেখেন ওরা মোবাইলটা বন্ধ করে দিচ্ছে। এখন বন্ধু ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই আমার ছেলে, সবাই আপনার ছোট ভাই, কেউ এরকম প্রতারণা করবেন না। নিজের ভাই মিলে আমার ছেলেটা যদি সন্তান কেউ আমাদের হাতে তুলে দিতে পারেন, আপনাদের জন্য কিছু পুরস্কার আছে। আমি আমার ছেলে খুশি মনে দেবো না। কোনো অনুরাগ বলতে আমি কিছু বুঝি নাই, খালি এইটুকু বলছিল। আমি কইছি মাদ্রাসা ইচ্ছা করে কইছে সন্ধ্যার দিকে যাবো গা। যখন 6টা বাজে গেছে তখন আমি বলছি যাবা না, বলে কালকে যাই র। ওই সময় আমার হুজুর মাদ্রাসা থেকে ফোন দেয়, বলে তো আসার কথা সন্ধ্যার সময়, এখন আসলো না। ওরা আমি কিছু হুজুর ফোন দিচ্ছ, তুমি যাও গা। ওরা এই কথা করার মতো কোনো না যাবো না বা কিছু এই ধরনের কিচ্ছু বাবা বলে নাই। ওরা হ্যাঁ বাবা সাথে করে নিয়ে গেছে রাস্তার থেকে। আর বাবারে বলছে তুমি যাও, আমি যাইতে পারবো। খাবার অনেক গেছে আসছে। হ্যাঁ বাবা সেইখানে আস্তাতে রাইকে দিয়ে আইছে। আধা ঘন্টা করে ফোন দিচ্ছি, মাদ্রাসায় পৌঁছে না। এরপর থেকে বাবা খোঁজাখুঁজি করছে। ছেলের নাম হচ্ছে রিয়াদ, আমার চাচাতো ভাই। তো উনি আসলে গোপালপুর থেকে হারানো গেছে আর কি। মাদ্রাসার উদ্দেশ্য বের হয়েছে বাসা থেকে। তারপরে থেকে ওই রাতের থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওই রাতের থেকে আমরা খোঁজাখুঁজি করি, পরের দিন খোঁজাখুঁজি করি, তারপরের দিন খোঁজাখুঁজি করি, আশেপাশে এলাকায় খোঁজাখুঁজি করি, জামালপুর খোঁজাখুঁজি করি, ময়মনসিং খোঁজাখুঁজি করি, সরিষাবাড়ি খোঁজাখুঁজি করি, ঢাকাতে খোঁজাখুঁজি করি। অনেক থানায় আমরা জিডি পর্যন্ত করেছি, ওইখান থেকেও কোনো রেসপন্স পাইনি। তো আমরা লাস্টে দুই জায়গা থেকে ফোন আসে যে আমরা ছেলেটা পাইছি, আপনারা কিছু টাকা পাঠান, আমরা ছেলেটা দিয়ে যাব আর কি। পরে আমরা বললাম যে ঠিক আছে, আপনার নিয়ে আসতে হবে না, আমরা যাচ্ছি, আপনারা আমরা আমাদের যত সম্ভব আপনাকে খুশি করে দিব আর কি। তো আসলে পরে বুঝতে পারলাম যে তারা ফ্রড। তো আমার একটাই মেসেজ সবার কাছে, যদি কেউ সন্ধান দিতে পারেন, আমরা যথাসম্ভব আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তাদেরকে খুশি করে দেওয়ার চেষ্টা করি। তখন আসলে আন্দোলন চলতেছিল 5 জুলাই। তো ওইরকম আসলে ভরপুর আন্দোলন ছিল না। তো ছেলে হচ্ছে 13 থেকে 14 বছর আর কি। তো আমরা যতটুকু আমাদের ধারণা যে না, ও আন্দোলনেতে যায়নি আর কি। আন্দোলনেতে যাওয়ার কোনো কথা না। ছোট ছেলে আর কি, খুবই ভালো ছেলে, মেধাবী ছেলে। 16 বা 17 ছিবার আর কি মুখস্থ করেছে আর কি। আমাদের আইডিয়া আসলে আমরা বলতে পারছি না। তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির চেষ্টা করতেছি, ফেসবুকে চেষ্টা করতেছি,
তারপরে আপনার ওই পোস্টারিং করেছি, সব জায়গায় অনেক জায়গায় লাগাইছি, অনেক ধারে ধারে মানুষের ধারে ধারে রাস্তায় যতটুকু আর কি যথাসম্ভব যতটুকু চেষ্টা করা আর কি 8 বছর, খোঁজা। 9 বছর ধরে মাদ্রাসায় যাওয়ার মধ্যে কোনো দিন এইভাবে কোথাও একা যায় হারায় নাই বলে কি উনি কখনো আসলে ঢাকায় আসে না, এই ফার্স্ট টাইম সেলের জন্য আসছে আর কি। তো আমি ও আমাদের বাসায় আসছে, তো আমি বললাম যে চলেন তাহলে যাই, আমার ভাই আছে দেখি কতটুকু কী করা যায়। অনেক দিন ধরে খোঁজাখুঁজি করতেছে আর সাধারণ জনগণের কাছে তো আসলে একটাই প্রত্যাশা যে আসলে এই জিনিসটা শেয়ার করলে বিষয়টা হয়তো অনেকের কাছে জিনিসটা পৌঁছাবে আর কি। তো একটা শেয়ার করলে হয়তো বা দেখা যাচ্ছে আরেকজন এভাবে জিনিসটা আসলে করা মানে একটাই রিকোয়েস্ট সবার কাছে, যদি আসলে কেউ যদি পারে, যদি খুঁজে দিতে পারে, আমরা যথাসম্ভব তাকে একটা খুশি করে দেওয়ার চেষ্টা করবো আর কি সবাইকে।